আপনার ঘরে আরো একটা মুগুর দিয়া যায়, অগরে বাড়ি দেওয়ার লেগে একটা মুগুর দিয়া যায়। কেউ যদি দোয়া করতে না চায়, দোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, তাকে বলবেন এই জমিনে দোয়া আইছে আগে, নামাজ আইছে পরে। দোয়া আসছে, কথা কয় না, দোয়া আইছে আগে আর নামাজ আইছে পরে। এই ওয়াজ কিন্তু হগলতে জানেন, খেয়াল করেন নাই। ঠিক, সবাই জানেন কিন্তু খেয়াল করে কারা করে। তার মানে ফেরেশতারা দোয়ার পক্ষে না বিরুদ্ধে? আল্লাহ কথা কয় না, আল্লাহ নবীজিও, শুধু আমরার মৌলবীর বিপক্ষে। ঠিক কিনা বলেন? তাও ফটকা মৌলবী, আসল মৌলবী না, কোরআন হাদিস জানে না, শুধু উল্টা পুল্টা ফতোয়া দেয়। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। দোয়া করতে চায় না, নামাজের পর দোয়া করতে চায় না, জানাজার নামাজের পরে দোয়া করতে চায় না। এটার ফয়সালা হলো যে দোয়া করতে চায় না তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো বিরোধ নাই। আপনি দোয়া করেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি দোয়া করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে যদি দোয়া করতে নিষেধ করতে হয়, কোনো ফতোয়া দিতে হয়, তাহলে দলিলে কিতাই লাগবে, গ্রহণযোগ্য আদিল্লা লাগবে, তারপরে আপনার কথা মানব। যদি দলিল ছাড়া আন্দাজে দোয়া বন্ধ করতে কন, তাহলে তোমার কান ফাড়ায় এলাম। তুমি হইলে দোয়া করো, নইলে না করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি দোয়া করি, তুমি বিরোধিতা করতে পারবা না যদি দলিল না দিতে পারো। ঠিক কিনা বলেন? নবীজি দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, আইম্মায়ে কেরাম দোয়া করেছেন। নবীজির বক্তব্য ফেরেশতারা দোয়া করে, নবীজির উম্মত আমরা সুন্নিরাও দোয়া করি। নবীও দোয়ার পক্ষে, সাহাবীরাও দোয়ার পক্ষে, ফেরেশতারাও দোয়ার পক্ষে। আল্লাহও কয়, গভীর রাতে প্রথম আসমানে এসে কয়, বান্দারে তোর কি লাগবো আমার কাছে চা, আমি তোরে দিব। আল্লাহ কয় না বলেন নামাজ পড়, আমি তোরে দিব। আল্লাহ কয় আমার কাছে চা, তো চাওয়াই হইল দোয়া। যার কারণে নবী বলেন আদ-দুআ ও মুখুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরে আরো একটা মুগুর দিয়া যায়, অগরে বাড়ি দেওয়ার লেগে একটা মুগুর দিয়া যায়। কেউ যদি দোয়া করতে না চায়, দোয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, তাকে বলবেন এই জমিনে দোয়া আইছে আগে, নামাজ আইছে পরে। দোয়া আসছে, কথা কয় না, দোয়া আইছে আগে আর নামাজ আইছে পরে। এই ওয়াজ কিন্তু হগলতে জানেন, খেয়াল করেন নাই। ঠিক, সবাই জানেন কিন্তু খেয়াল করেন নাই। আদম নবী জান্নাত থেকে যখন জমিনে আসে, নামাজ লই আইছে না দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম নবীকে শিখিয়ে দিয়েছে কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ। এটা কি দোয়া না নামাজ? দোয়া না নামাজ? দোয়া না নামাজ? আদম নবীকে দোয়া শিখাইলো কে? আল্লাহ। জান্নাত থেকে দোয়া নিয়ে জমিনে আদম নবীকে পাঠাইলেন কে? আল্লাহ। 360 বছর আদম নবী দোয়া করলেন কার নির্দেশে? 360 বছর কোনো নামাজ নাই, শুধু দোয়া, শুধু দোয়া, শুধু দোয়া। 360 বছর পরে আল্লাহ যখন দোয়া কবুল করে লাইছে, তখন ফজরের নামাজের 2 রাকাত নামাজ আদম নবী পড়ছে। আল্লাহু আকবার। ও ভাই তুমি জানো না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ করে করে দাও, করে করে দাও, হায়াতুল নবীর আলো, করে করে দাও, মিলাদ দুয়ার দুশমনেরা হুশিয়ার। সম্মানিত হাজিরিন, সারা দেশব্যাপী এই বিষয়টার উপরে অত্যন্ত জঘন্য ফিতনা ছড়াচ্ছে। খুব ফিতনা চলতে আছে, খুব ফিতনা চলতেছে। এই জন্য এটা আপনাদের ওষুধ দিয়ে গেলাম, আমার বাসায় কয় মুগুর আর কি। এই জমিনে দোয়া আসছে আগে, নামাজ আসছে পরে। দোয়া শিখাইয়া দিছে ডাইরেক্ট আল্লাহ, নামাজ কিন্তু আল্লাহ শিখাইয়া দেয় নাই। আদম নবী নিজের মতো শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়ছে। আদম নবী চিন্তা করছে 1 রাকাত সেজদা কয়টা দিমু,
পরে চিন্তা করছে ফেরেশতারা যেহেতু আল্লাহর নির্দেশে 2 সেজদা দিছে, একটা দিছে আল্লাহর নির্দেশে, আরেকটা দিছে আল্লাহ পাকের নির্দেশ পালনের পরে, ইবলিস ছেড়ে জান্নাত থেকে বাইর করে দিত কইছে দিকা ডরে। এক সেজদা দিছে আল্লাহর নির্দেশে, আরেক সেজদা দিছে ভয়ে। আমি আদম আল্লাহর কুদরতের কদমে 1 রাকাত নামাজে 2টা সেজদা দিব, 2 রাকাত নামাজে আল্লাহকে 4টা সেজদা দিলেন। আদম নবীর জন্য এই নামাজ ফরজ ছিল না, কিন্তু আমার নবীর উম্মতের জন্য ওই আদম নবীর নামাজকে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আমার আল্লাহ বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমরা নামাজের পরে দোয়া করি দেখা মুলুবির ফাড়ে, আদম নবী তো নামাজের আগেই দোয়া করছে, ঠিক কিনা বলেন? আগে দোয়া করছে আদম আলাইহিস সালাম, আমরা নামাজের পরে দোয়া করি। ভাই আমার নবী বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। অতএব আমি দোয়া করি, আমার হায়াত কম, আমার দরকার আছে। আমার নবী নিজে নামাজের পরে দোয়া করেছেন, আমার নবী নিজে নামাজের পরে দোয়া করেছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নামাজের পর দোয়া করতে বলেছেন। আমার নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম ও আইম্মায়ে কেরামদের পর্যন্ত হাদিস পৌঁছাইছেন। তুমি হয়তো জানো না, এজন্য আন্দাজে বিরোধিতা করো। ভাই দোয়া করলে আল্লাহ খুশি হয়, কারণ মানুষ চায় কার কাছে? জোরে বলেন না, কার কাছে? বান্দা আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি হয়, বান্দা আল্লাহর কাছে না চাইলে শয়তান খুশি হয়। আল্লাহর কাছে চাও, এটা আল্লাহর বাণী। আল্লাহর কাছে চাইও না, এটা শয়তানের বাণী। আল্লাহর কাছে চাও, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো, আল্লাহর স্মরণে মশগুল থাকো, ওলি আল্লাহর কথা। আর আল্লাহর স্মরণ থেকে গাফেল হও, দূরে সরে থাকো, ওলিউশ শয়তানের কথা। সহজে বুঝাইলাম এই কথাটা। যিনি দোয়া করে না তার সাথে কোনো বিরোধ নাই, কইরেন না। আপনি যান, আপনি যেদিকে মন চায় সেদিকে যান, নামাজ পড়ইলেও যান, না পড়ইলেও যান, আপনার লোকে কোনো পারাপারি নাই। 70,000 রহমতের ফেরেশতা দোয়া করবে। সূরা আনআম যে ব্যক্তি দিনে একবার তেলাওয়াত করবে তার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। কত ফেরেশতা? কত হাজার? এ কথা কন না কা, কত হাজার? 70,000। এবার 70,000 ফেরেশতারা একসাথে দোয়া করছে, দোয়া করে, এখনো করবে। এতে কি আল্লাহ নারাজ হয়েছে? জোরে বলেন, নারাজ হয়েছে? তা আল্লাহ ফেরেশতারা জমায়েত হয়ে 70,000 ফেরেশতা একসাথে দোয়া করলে আমার আল্লাহ নারাজ হয় না। আল্লাহর সৃষ্টির মধ্যে ফেরেশতা উত্তম না মানুষ? কারা? আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কি ফেরেশতা না মানুষ? মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ফেরেশতা আশরাফুল মাখলুকাত না হওয়া সত্ত্বেও 70,000 ফেরেশতা একসাথে দোয়া করলে আল্লাহ খুশি হয়। আর আমরা তো আশরাফুল মাখলুকাত। নামাজের পর ইমামকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়াইতে দেরি হবে, তাকওয়া থাকলে দোয়া কবুল হতে দেরি হবে না, ঠিক কিনা বলে? ভাই দোয়া করলে ক্ষতি নাই, লাভ আছে। দোয়া করলে ক্ষতি নাই, লাভ আছে। দোয়া না করলেও ক্ষতি নাই, লাভও নাই। কিন্তু দোয়ার বিরোধিতা করলে ক্ষতি আছে। সম্মানিত হাজিরিন, জানাজার নামাজের পরে অনেকে দোয়া করতে চায় না, গেঞ্জাম লাগায় দেয়, ঝগড়া লাগায় দেয়। জানাজার নামাজের পরে খুদ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছেন। দলিল বুখারী শরীফ হাদিস নাম্বার 1344। এই মোবাইলে অ্যাপস আছে, হাদিসের অ্যাপস আছে? কারো কাছে মোবাইলে হাদিসের অ্যাপস আছে? অ্যাপস থাকলে এখন বের করো। বুখারী শরীফ হাদিস নাম্বার 1344, হাদিসের মান সহিহ। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। তিনি বলেন, আমার নবী হুজরা মোবারক থেকে একদিন বের হলেন, উহুদের ময়দানে গিয়ে উহুদবাসীদের জন্য জানাজার নামাজ আদায় করলেন। এরপরে নবী মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজার নামাজের পরে দোয়া না করলে গুনাহ নাই, কিন্তু করলে সওয়াব আছে। কি পরিমাণে সওয়াব পাবেন? নবীজি দোয়া করেছেন, এই জন্য যদি দোয়া করেন তাইলে একটা সুন্নাত আদায় হবে। নবী বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার উম্মতের যে ব্যক্তি ফাসাদের জামানায়, ফিতনার জামানায়
আমার একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এবার যে ব্যক্তির জানাজায় আসছেন, তিনি মারা গেছেন, তিনি যদি আল্লাহ পাকের দরবার থেকে শাহাদাতের মর্যাদা পেয়ে থাকে, বুঝা জবাব দিবেন। যিনি মারা গেছেন তিনি যদি আল্লাহর দরবার থেকে শাহাদাতের মর্যাদা পেয়ে থাকেন, কয়টা শাহাদাতের মর্যাদা পেয়েছেন? কয়টা? একজন মানুষ কয়বার মরে? কথা কয়টা? কয়বার মরে? জোরে কন্যা কয়বার মরে? এই বেচারা যিনি খাটে আছে তিনি তো মারা গেলেন একবার। আল্লাহ যদি তাকে শাহাদাতের মর্যাদা দেয়, পাইব একটা শহীদের সওয়াব, একটা শহীদের মর্যাদা মর্তবা। আর আমি আর আপনি জানাজার মুসল্লি হওয়ার কারণে মরণ লাগে নাই, খালি দোয়া করলে 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত ছেড়ে দিবেন? বলেন ছেড়ে দিবেন? কোন বিবেকবান মানুষ এত বড় সওয়াবের কাজ ছেড়ে দিতে পারে না। এরপরও কেউ যদি করতে না চায়, তার লগে কোনো বাড়াবাড়ি, কোনো ঝগড়া, কোনো ফাড়াফাড়ি নাই। ভাই আপনি আপনার মতো, আমরা আমার মতো। কিন্তু এক মজলিসে কেউ বলছে দোয়া করো, কোন একজন ব্যক্তি যদি বিরোধিতা করে, দোয়া করা যাবে না, এটা বলার সাথে সাথে উপস্থিত যতজন মানুষ থাকবেন প্রত্যেকের উপরে ফরজ তার কথাকে প্রত্যাখ্যান করে সবাই মিলে দোয়া করা। এটা শরীয়তের উসুল। যে কেউ হালাল কাজকে হারাম বলতে চায়, অবৈধ বলতে চায়, পালন করা যাবে না বলে ফতুয়া দেয়, ওই ব্যক্তির ফতুয়াকে খণ্ডিত করার জন্য ইসলামী শরীয়তের ফয়সালা হলো ওই আমল উপস্থিত সবাই করতে হবে, তাদের উপর ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, দোয়া করবেন নামাজের পরে। এটা গেল সূরার না, এই সূরার প্রেক্ষাপট। এবার আসেন আয়াতে কারিমায়, 103 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আনামের 103 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানায়া দেন, জগৎবাসীকে মেসেজটা দেন গো নবীজি, লা তুদরিকুহুল আবসার, এই জমিনে কোন মানুষকে আমি আল্লাহ এমন কোন চক্ষু দান করি নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখতে পারে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। এমন কোন চক্ষু আমি আল্লাহ দান করি নাই যে চক্ষু আমি আল্লাহকে দেখবে, দেখে আমার তাজাল্লি সহ্য করবে। এই আয়াতকে দলিল করে, এই আয়াতকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু আলেম দিন, কিছু আলেম সাহেবেরা মেরাজের মাস আসলে, রজব মাস আসলে, 27শে রজব মেরাজ রজনীর মাস আসলে, মেরাজ উপলক্ষে তারা বলে মেরাজকে নিয়ে তো লাফালাফির কি আছে, মেরাজ নিয়ে তো আলোচনার কি আছে। কত হুজুররা কইল মেরাজের রাতে নবীর সাথে আল্লাহর কোনো দেখা হয় নাই। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই মানুষগুলার জন্য 1450 বছর আগে আমার রব্বুল ইজ্জত বলে রাখছেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আল্লাহু আকবার। সূরা নাজম 12 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, আমার সাথে আমার হাবিবের দেখা হয়েছে, এটা নিয়ে কি তোমরা ঝগড়া করো? আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত 1450 বছর আগে বলে দিয়েছেন,
আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, আমার সঙ্গে আমার হাবিবের দেখা হয়েছে, এই ব্যাপারে কি তোমরা ঝগড়া করছো, বিবাদ করছো, বিবাদে লিপ্ত হয়েছো? অথচ আমার রব্বুল ইজ্জাত, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ সম্পর্কে কুরআনুল কারীমে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। ওই দিকে যাব, কিন্তু আগে আমার আল্লাহ যে ঢালাও ভাবে বললেন, জমিনে এমন কোন চক্ষু নাই যে চোখ রব্বুল আলামিনকে দেখতে পারে। এই কথাকে কেন্দ্র করে আমাদের দেশে আলেম নামের কিছু মানুষ ছেড়ে ছেড়ে কেঁদেছি, আল্লাহ গো, মুসা নবীর যেমন রোজা দিছো আমার উম্মতের যদি তেমন রোজা দাও। আল্লাহ, আমার উম্মত রোজা রাখতে পারতো না, রোজা আমার উম্মত বাঁচতে পারবো না। ও আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। আল্লাহ, আমার উম্মতের জন্য একটু সহজ করে দাও। রব্বুল ইজ্জাত বলেন, হাবিব কিভাবে সহজ করে দিলে আপনি খুশি হবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ প্রতিদিন আমার উম্মতের জন্য সাহারি এবং ইফতারির ব্যবস্থা করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত কয়, নবী গো, মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। ও নবী, আমি আল্লাহ কবুল করে নিলাম। আপনার উম্মত প্রতিদিন সাহারি করবে, প্রতিদিন ইফতারি করবে, তার রোজা হয়ে যাবে। মুসা নবীর জন্য দিনের রাইতে মিলায়া 30 দিন রোজা ছিল। আপনার উম্মতের জন্য দিনের বেলা আমি রোজা দিলাম, রাতের বেলা ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মুসা নবীরে আমার আল্লাহ তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 দিন রোজা রাখার নির্দেশ দিলেন। কতদিন? কথা কনা কতদিন? মুসা নবী বাড়িতে সাহারি খায়া তুর পাড়ে গেছে, 30 দিন রোজা রাখছে। 30 দিন পরে আল্লাহ তাওরাত কিতাব দিবেন। মুসা নবী 30 দিন পরে রোজা রাখলে মুখে গন্ধ হয় না? কথা 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 কয় না রে, রোজা রাখলে মুখে গন্ধ হয়নি নাকি? রোজা রাখেন না? রোজা রাখেন তো? রোজা রাখলে মুখে দুর্গন্ধ হয়নি? একদিনে 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা রোজা রাখি, তাতে বিকালবেলা মুহূর্তে যে দুর্গন্ধ হইয়ে মুন্ডা ছায় একেবারে কলোজার টুথপেস্ট দিয়ে দাঁত মাজ জ্বালাই, এরকম গন্ধ হয় মুখের দিকে। আর মুসা নবী 30 দিন কিছু খায় নাই। চিন্তা করে দেখেন গন্ধটা কি পরিমাণে বাইরিতেছে। আল্লাহ কয়, রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মিশকাম্বরের চাইতেও প্রিয়। মুসা নবী তো আর এটা জানে না। 30 দিন রোজা রাখা 30 দিন পরে চিন্তা করে, আজকে আল্লাহ আমারে তাওরাত কিতাব দিব, আল্লাহ আমার সাথে কথা কইব। এই জন্য মুসা নবী গাছের একটা ডাল বাইঙ্গা চিন্তা করে, মুখে তো গন্ধলে আল্লাহর সাথে কেমনে কথা কব, লাগাই দিছে মেসওয়াক। মেসওয়াক আরম্ভ করে দিস যাতে মুখের থেকে দুর্গন্ধ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত খেজুর গাছের মাথা দিয়া ডাক দিছে, ইয়া মুসা। মুসা নবী কয়, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কয়, মুসা তুমি কি করো? কয়, আল্লাহ দাঁত মাজি। আল্লাহ কয়, কেন? কয়, আল্লাহ মুখে গন্ধ। আল্লাহ কয়, গন্ধ হইছে কেন? কয়, আল্লাহ রোজা রাখছি যে এই জন্য গন্ধ হইছে। আল্লাহ কয়, মুসা আমি কইছি তোরে রোজা রাখতি, মেসওয়াক করতে কইছি নি? আল্লাহু আকবার। মুসা নবী কয়, মালিক এটা বুঝি আমার অপরাধ হয়ে গেছে। আল্লাহ কয়, রোজা রাখতে কইছি, রোজা রাখছো, মেসওয়াক করতে দাও বলি নাই। মেসওয়াকের নির্দেশ দিলে মেসওয়াক করবা, নির্দেশ দেই নাই, মেসওয়াক করলা কেন? মুসা নবী কয়, আল্লাহ এই অপরাধে কি আপনি আমার তাওরাত কিতাব দিতেন না? ও আল্লাহ, এই অপরাধে কি আমার তাওরাত দিতেন না নি? আল্লাহ কয়, দিমো, তোমার একটা জরিমানা আছে, কাফারা দেওয়ান লাগবো। আল্লাহ যে কোনো কাফারা দিতাম রাজি। আল্লাহ কয়, 30 দিন রোজা রাখতে কইছি, 30 দিন রোজা রাখছ, এইবার তুমি একটা কাম করো। কি করতাম? আল্লাহ এই মেসওয়াকের অপরাধে আরো 10 দিন। সুবহানাল্লাহ। মেসওয়াকের অপরাধে আরো কয় দিন? 10 দিন। মুসা নবী কয়, মানছি আল্লাহ। সব জায়গা তেরামি চললেও রব্বুল আলামিনের সাথে কোনো তেরামি চলে না। মুসা নবী কয়, মালিক ও আমার আল্লাহ, মানছি মানছি মানছি, আরো 10 দিন যদি রোজা রাখন লাগে, মানছি আমার আল্লাহ। মুসা নবী আরো 10 দিন রোজা রাখছে, তাও সেদিন কে সাহারি খায় না, ওই 30 দিন আগে যে খাইছে এই খাওয়া। ওই সুবহানাল্লাহ কন্যা। আর 30 দিন খাওয়া নাই, আল্লাহ আরো 10 দিন খাইতে পারবে না, কোনো অসুবিধা নাই। আল্লাহ জমিনে পাঠাইছেন আপনি, দেহ বানায় দিছেন আপনি, রুহু দিছেন আপনি,
হায়াত দিছেন আপনি, আমারে মুসা বানাইছেন আপনি, আমারে মুসা নবী বানাইছেন আপনি, তাওরাত কিতাব দিবেন সিদ্ধান্ত দিছেন আপনি। আমি তো আমার না, আমি তো আপনার। আপনি যেমনে খুশি হবেন আমি মুসা তেমনে করতে প্রস্তুত আছি। 40 দিন রোজা রাখলেন। 40 দিন রোজা রাখার পরে এবার মুসা নবী কয়, আল্লাহ আল্লাহ গো, এইবার আমার দয়া করে তাওরাত কিতাব দেন। রব্বুল আলামিন মুসা নবীকে তাওরাত কিতাব দিলেন লিখিত। আমার নবীর কাছে কোরআন পাঠাইছে মুখে মুখে। মুসা নবীর তাওরাত কিতাব দিছে আল্লাহ লিখিত লিখিত লিখিত। মুসা নবী তাওরাত কিতাব পায়া তাওরাত কিতাবের কথাগুলো পড়ে, খেজুর গাছের আগা দিয়ে আল্লাহর কথা তখন বাহির হয়। মুসা নবী শূন্য শূন্য এইবার কয়, আল্লাহ 40 দিন রোজা রাখছি, এইমাত্র আপনি আমার তাওরাত কিতাব দিছেন, যেহেতু দেওয়ার সময়, তার মানে এখন আপনি রব্বুল আলামিন একটু খুশি আছেন। এই খুশির সময় আমি একটা দাবি করতাম, আল্লাহ সুবহানাল্লাহ, ও আল্লাহ এই খুশির সময় আমি একটা দাবি করতাম, এ মুসলমান উম্মতে মুহাম্মদ খুশির রাত, কারণ এই রাতে আমার আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। আল্লাহ তার ভালোবাসার মানুষকে আল্লাহর কুদরতের দরবারে নিয়ে দিদার করেছেন। অতএব ওই রাত হলো আমার আল্লাহর খুশির রাত। ওই রাতে যে ব্যক্তি আল্লাহর দরবারে যা কিছু চাইবো, নবী কয় 12 রাকাত নফল নামাজ পড়িস, 12 রাকাত নফল নামাজ পড়িরা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আমি নবীর উপর দুরূদ ও সালাম, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে 12 রাকাত নামাজ পড়ে আমি নবীর আল্লাহর দরবারে দোয়া করবে। আমার যে কোনো উম্মত 12 রাকাত 2 রাকাত করে নামাজ আদায় করার পরে এইভাবে তাসবিহ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইবো, আমি নবী গ্যারান্টি দিলাম আমার উম্মত যেই কোন নেক দোয়া করব আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। এখন মামুর ফুতেরা কইব দলিল দেন, ঠিক না? দলিল দেন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, কিতাবের নাম হলো ফাজাইলুল আওকাত। লেখালো, যদি লিখতে না পারো রেকর্ড হচ্ছে, মাহফিল থেকে ভিডিও থেকে শুননা লইও। কিতাবের নাম ফাজাইলুল আওকাত, লিখছেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি। রজব মাসে মেরাজের রাতের ফজিলত সম্পর্কে তিনি লিখেছেন। ও মুসলমান, বললাম এই কারণে নবী রাসূলেরাও আল্লাহ যখন খুশি থাকতেন তখন নবী রাসূলেরা আল্লাহর দরবারে বিভিন্ন জিনিস চাইতেন। মুসা নবী চিন্তা করে, আল্লাহ 30 দিন রোজা রাখলাম, আল্লাহ যেহেতু পরে আরো জরিমানা দিল 10 দিন, ওই 10 দিনও রোজা রাখলাম, আল্লাহ এবার খুশি হয়েছে, আল্লাহ এবার আমার তাওরাত কিতাব দিছে। দেওয়ার পরে মুসা নবী আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে একটা দাবি করলো। আল্লাহ ওই কথাটা নিজের ভাষায় কোরআনে বলেছেন। আল্লাহ কয়, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। আল্লাহ কয়, মুসা নবী যখন নির্দিষ্ট ঠিকানায় নির্ধারিত জায়গা তুর পাহাড়ের উপরে হাজির হলেন, আমি আল্লাহর নির্ধারিত কাজ সম্পন্ন করলেন এবং আমি আল্লাহর সাথে যখন কথা বললেন তাওরাত পাওয়ার পরে, মুসা নবী আমার কাছে একটা দাবি করছিল, কালা রাব্বি আরদি আনজুর ইলাইকা। আল্লাহ আপনার কথা এত সুন্দর, তাওরাত কিতাবের কথাগুলো এত সুন্দর, আপনার সাথে যখনই কথা বলি আল্লাহ মুগ্ধ হয়ে যায়। রব্বি আরিনি, আল্লাহ একটু দেখা দেন না, আপনি কত সুন্দর, আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা নবীর জবাব দিছে, ক্বালা লা তারানি, মুসারে এখন না, তুমি আমাকে এই দুনিয়ার চক্ষু দিয়া কখনোই দেখতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবীর আল্লাহ কয়, এখন না, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। আর আমার নবীর মেরাজে নিয়ে আল্লাহর সাথে দেখা করায়। এবার বলেন, আমার নবীজির চক্ষু মোবারক আর আমাদের চোখ কি এক? অনেকে বলে তো নবী বেলে তার মতন, তে বেলে নবীর মতন।
আরে ব্যাকল কয় কিরে, নবীজির চক্ষু মোবারক দিয়া খোদ রব্বুল আলামিনকে দেখেছেন। সুবহানাল্লাহ। এই নবীজির চক্ষু মোবারক তোমার মতন? দূর বেটা, তোর চোখ আর বেড়ার হুলাকের মধ্যে কোনো পার্থক্য আছে রে? বেড়ার ওইবারে কি আছে তুমি দেখো না মিয়া। আর আমার নবী বলেন আল্লাহর কুল কায়নাত আমি আমার হাতের তালু যতটা স্পষ্ট দেখি তার চাইতেও ক্লিয়ার ভাবে আল্লাহর কুল কায়নাতের প্রত্যেকটা বিন্দু বিন্দু জায়গা, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বস্তু আমি নবী একসাথে স্পষ্টভাবে দেখতে পাই। জোরে কর, আরো জোরে কর। ভাই যদি না বুঝা থাকো বুঝা যাও। আইও মুসা নবীরে আমার আল্লাহ বললেন ক্বালা লা তারানি, মুসা রে ও মুসা কখনোই তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবী মানে না, কয় আল্লাহ দেন না, আল্লাহ একটু দেখা দেন না। আল্লাহ কয় ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। মুসা নবী যখন মানতে চাইল না, তার মনে মনে যখন মানতেছে না, আল্লাহ বললেন ওয়ালাকিন ইনজুর ইলা জাবালি, মুসা রে পাহাড়ের ওই দিকে তাকাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ইশারা দিলেন এ মুসা পাহাড়ের ওই দিকে তাকাও। তাকালে কি হইব? আল্লাহ ফাইন ইস্তাকাররা মাকানাহু, ওই জায়গাটার দিকে তাকাও। ফাসাউফা তারানি, ওই জায়গায় তাকাও, আমি রব্বুল ইজ্জাতের তাজাল্লি, নূরের তাজাল্লি মোবারক দেখবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা নবী ওই দিকে তাকাইলে ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা নবী পাহাড়ের ওই দিকে তাকাইলো, আমি আল্লাহ নূরের তাজাল্লি মোবারক, সামান্য তাজাল্লি মোবারক নিক্ষেপ করলাম। আল্লাহ কয় জালাহু দাক্কা, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ কয় ওয়া খাররা মুসা সাইকা, মুসা নবী অজ্ঞান হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ যে কইছে লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না। কেন? কারণ হইল মুসা নবীর আল্লাহ দর্শনের ঘটনার থেকে জ্ঞান অর্জন করেন। আল্লাহরে দেখতেন আপনি চোখ দিয়া কেমনে? আমাদের চোখে আল্লাহ ওই রেজুলেশন, ওই পাওয়ার, ওই মেগাপিক্সেলই দেয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওটা দেয় নাই আল্লাহ। আল্লাহ কয় মুসা নবী আমারে দেখতে চাইলো, আমি দেখা দিব না, কখনোই দেখতে পারবে না বলে ঘোষণা দিলাম। কিন্তু তবুও মুসা নবী বায়না ধরলে, আমি আল্লাহ বললাম পাহাড়ের ওই দিকে তাকাও। মুসা নবী যখন তাকাইলো, আমার নবী রহমাতুল লিল আলামিন কয় আল্লাহ পাকের নূরের তাজাল্লি মোবারক আল্লাহ পাক নিক্ষেপ করলে ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওয়া খাররা মুসা সাইকা, মুসা নবী অজ্ঞান হয়ে যায়। এক অজ্ঞানে 40 দিন। জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত কয় ফালাম্মা ফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। আল্লাহু আকবার। 40 দিন পরে মুসা নবীর যখন হুঁশ ফিরছে, বেহুশের থেকে 40 দিন পরে যখন হুঁশ হইছে, সাথে সাথে মুসা নবী বললেন সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত পবিত্রতা আপনার, সমস্ত পবিত্রতা আপনার। মুসা নবী নবী হইয়া, মুসা আলাইহিস সালাম নবী হইয়া রব্বুল ইজ্জাত বলছেন লাং তারানি, কখনোই দেখতে পারবা না। তবুও মুসা নবী জোরাজুরি করার কারণে অজ্ঞান থেকে হুঁশ ফিরার সাথে সাথে কয় সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার। তুবতু ইলাইকা মালিক, আমি মুসা আপনার দরবারে তওবা করি, আর জীবনে দেখতাম কইতাম না। আল্লাহু আকবার। তওবা করি মালিক, আর জীবনে দেখতে বলবো না রে মালিক।
আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, আমারে ক্ষমা করেন। এই মুহূর্ত থেকে ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আদম নবীর থেকে আরম্ভ করে আমি মুসা পর্যন্ত আল্লাহ আপনার নূর মোবারকের তাজাল্লি দেখা ঈমান আনলেওয়ালাদের মধ্যে আমি মুসা সর্বপ্রথম। জোরে কর আল্লাহু আকবার। মুসা নবী কইছে ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আপনার নূরের তাজাল্লি দেখে সর্বপ্রথম ঈমান আনয়নকারী আমি মুসা হইলাম। ও মুসলমান, মুসলমান রে, এরপরে আমার আল্লাহ মুসা নবীরে কয় ক্বালা ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। মুসা রে, ও মুসা, ঈমান আনছো আমি আল্লাহ খুশি হইছি, তওবা করছো আমি আল্লাহ খুশি হইছি, আমার প্রশংসা করছো আমি আল্লাহ খুশি হইছি, আমার পবিত্রতার বর্ণনা দিছো আমি আল্লাহ খুশি হইছি। আল্লাহ কয় ক্বালা ইয়া মুসা, হে মুসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। আল্লাহু আকবার। রিসালাতি কোরআনে বলছে কে? আল্লাহ। জোরে কয় না আল্লাহ। যদি আমার কথাগুলো আপনারা 100% মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনার সারা জীবনের শুধরানোর জায়গা পায়ে গেছে। আর যদি মনোযোগ না থাকে তাইলে এটা কিচ্ছু না আপনার জন্য। শোনেন আকীদার কথাগুলো। রিসালাতি কে কইছে? আল্লাহ। কে বললেন? আল্লাহ। কোথায় বললেন? কোথায় কোথায়? জোরে বলেন কোথায়? জোরে বলেন কোথায়? আজকে আমাদের সমাজ এত জঘন্য হয়েছে, নারায়ে রিসালাত কইতে মৌলবি সিফা লাগে, ঠিক কিনা বলেন? অথচ রিসালাত বলছেন কে? আল্লাহ। জোরে বলেন কে বলছেন? তাহলে আমরা যদি কোরআনে আল্লাহ বলছেন ওই নিয়ত করে যদি স্লোগান দেই নারায়ে রিসালাত, কোরআন পড়ার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। আর মৌলবি সাহেব কইতো চায় না রিসালাত, আহা কইতো চায় না মৌলবি সাহেব। ও মৌলবি সাহেব, আল্লাহ আপনারে হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কয় মুসা আমি তাওরাত দিছি, আমাকে দেখতে চেয়েছো, নূরের তাজাল্লি দিয়া যেটুকু দেখার অধিকার আছে দেখাইছি, এবার যাও দুনিয়ায় যাও। ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, আমি আল্লাহ তোমার যে রিসালাত দিছি, নবুয়ত দিছি, তোমার রাসূল বানাইছি, এই রিসালাত দিয়া আমি আল্লাহর কালাম তাওরাত কিতাব দিয়া মানুষকে হেদায়েতের দিকে ডাকো, মানুষকে আমি রব্বুল ইজ্জতের দিকে ডাকো, মানুষের কাছে আমি রব্বুল ইজ্জতের বার্তা পৌঁছে দাও, ওহী পৌঁছে দাও। ফাখুজমা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে যা দিছি তা তুমি গ্রহণ করো এবং তার জন্য শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাওরাত কিতাব আল্লাহ দিয়া মুসা নবীরে কয় তাওরাত তো আমি দিছি, এর লিগে শুকর আদায় করো। নবুয়ত রিসালাত তো আমি দিছি, এর লিগে আমার শুকর আদায় করো। ও মুসলমান, এই দুনিয়ায় আমার ঘরে পাঠাইছে কে? আল্লাহ। আমার নবীকে জমিনে পাঠাইছেন কে? আল্লাহ। আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন কে? আল্লাহ। তাহলে আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মুসা নবীরে কয় তাওরাত পাইছো, শুকর আদায় করো। নবুয়ত রিসালাত পাইছো, শুকর আদায় করো। আরে আমার নবী, আমার রাসূল আল্লাহ পাকের কালামে হাকিম সহ পেয়েছি, তার জন্য আমরা মিলাদুন নবী আসলে
আল্লাহর শুকর আদায় করি। কথা বলেন ঠিক কিনা? যারা করে না তারা নাশকর, যারা করে না তারা নাফরমান। নবী পায় আপনি খুশি হইতে পারলেন না, নবী পায় আপনি খুশি হইতে পারলেন না, আফসোস। হ্যাঁ, আমার মাহফিল শেষ পর্যায়ে, আপনার ঘরে বেশি কষ্ট দিব না। তাহের হিসাব কত দূর, কত হয়েছে নি যোগাযোগ হয়েছে? রাজনগর কোথায়? আমি কিন্তু আমি জাস্ট 12টায় ছেড়ে দিল, আমার পরে কে ধরবো? ওমা, তার হিসাব আসতো না? হ্যাঁ, এই যে সব আগে। সম্মানিত হাজিরিন, ওয়াজ ধরে হইছে, আপনারা দিয়ে আড়া ধরছেন। তায়ের হিসাব যেহেতু আসতো না, আসতে পারতেছেন না, তবুও দেখি আমরা কালেকশন করতে করতে যদি আইয়ে পড়ে, নাকি কালেকশন করতে করতে যদি আইয়ে পড়ে, আগামী বছর মাহফিলের লেগা, এই মাহফিলের আয়োজন করার জন্য, ও মা কি অবস্থা। আসুন আমরা সবাই নবীজির দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী